হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বগুলোতে আমি আপনাদের সাথে ইনসার্ট ট্যাবের ইনসার্ট সেভ, ড্র সেভ, চেঞ্জ সেভ এই তিনটি সেভ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমি আপনাদের সাথে ইনসার্ট ট্যাবের আরো তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সেভ ফিল, সেভ আউটলাইন, সেভ ইফেক্টস। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সেই সেভ নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটনটি প্রেস করুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দৈনন্দিন কাজে সেভ প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা যখন ডিজাইন করবেন সেটি যে কোনো সফটওয়্যার হতে পারে, তখন আপনাদের সেভ ব্যবহার করতে হবে। সেভ ব্যবহার আপনার ডিজাইনকে, অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সহায়তা করে। এমএস ওয়ার্ডে যদি আপনারা ডিজাইন করতে চান তখন আপনাদের সেভ প্রয়োজন হবে। একটি ডকুমেন্টে সেভ ইনসার্ট করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে, এই গ্রুপে চলে যেতে হবে। এই গ্রুপে গিয়ে সেভস নামের একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে একটি অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে। এইখানে যদি ক্লিক করি আমরা, এখানে অসংখ্য সেভ রয়েছে, আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। যেমন এই যে আমাদের এখানে হার্ট রয়েছে, এই হার্টের সেভটা ড্রয়িং করে নিব। এখানে আমি ক্লিক করলে ড্র করে নিই, তাহলে দেখেন আমার সুন্দর একটি সেভ হয়ে গেল। এই শেপটি ড্রয়িং করার পর আমরা যদি এই শেপের উপর ক্লিক করি তাহলে আমরা একটা ফরম্যাট নামের অপশন চালু হয়ে যাবে। এখানে এই ফরম্যাট নামের অপশন দ্বারা আমরা এই শেপটাকে মডিফাই করতে পারবো। তো আজকে আমরা যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো সেই তিনটি বিষয় হচ্ছে সেভ ফিল, সেভ আউটলাইন আর সেভ ইফেক্ট। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি সেভ ফিলে। এইখানে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটিতে যদি আমরা ক্লিক করি এখানে আমার অসংখ্য কালার রয়েছে। এই কালারগুলো আমরা যে কোনো একটা কালার আমি দিয়ে দিতে পারি এখান থেকে। যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি মনে করি যে না, এই কালারটা না, আমি এর বাইরে আমি কোনো একটা কালার দিতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে মোর ফিল কালার এইখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখেন এখানে রয়েছে স্ট্যান্ডার্ড এবং এখানে কাস্টম। আমি স্ট্যান্ডার্ড কালারও দিতে পারি এখান থেকে, আবার আমি কাস্টম কালারও এখান থেকে দিতে পারি। তো আমি কাস্টম কালার দিয়ে নিচ্ছি। এখানে অসংখ্য কালার রয়েছে, আমি যদি এই কালারগুলোকে আমি একটু হালকা ডিপ এবং লাইট করে নিই, আমি একটু লাইট করে নিচ্ছি। তাহলে দেখেন আমি যদি এখন ওকে দেই তাহলে আমার কিন্তু এই কালারটা হালকা লাইট হয়ে যাবে। দেখেন আমার কালারটা কিন্তু লাইট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা পিকচারকে কাস্টম করে নিতে পারি। তো এরপরে আমি যদি এই শেপটার ভিতরে পিকচার নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, চলে যেতে হবে সেভ ফিলে। সেভ ফিলে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে পিকচার অপশন, এইখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ওয়ার্ক অফলাইন নামের একটি অপশন চলে আসছে। এখান থেকে ক্লিক করে আমি যদি এখানে ডেস্কটপে দিয়ে দিই, ডেস্কটপে গিয়ে আমি যদি নিচের দিকে চলে যাই, এই ছবিটার উপর ক্লিক করে যদি ইনসার্টে দেই তাহলে দেখেন এই ছবিটা কিন্তু চলে আসলো। এইভাবে আমরা একটি পিকচারও সেভের ভিতরে নিয়ে আসতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কালারটা কি, অনেকগুলো কালারের মিশ্রণটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমি এই গ্রেডিয়েন্টে ক্লিক করে নিচে চলে এসে এখানে মোর গ্রেডিয়েন্ট লেখা আছে, এখানে আমি একটি ক্লিক করব। ফরম্যাট পিকচার নামে একটি অপশন চালু হয়েছে, এইখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট ফিল এখানে একটি ক্লিক রেখে তারপরে আমি নিচে চলে আসব। নিচে চলে এসে দেখেন আপনারা এখানে 4টি পয়েন্ট রয়েছে। এই 4টি পয়েন্ট আমরা এখান থেকে কমিয়ে ফেলতে পারি, আবার এখান থেকে বাড়িয়ে ফেলতে পারি। আমি যদি এখানে এই যে রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ রয়েছে, এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার 4টি কালারের মধ্যে একটি কমে গেছে। দেখেন আমি একটি ক্লিক করতেছি, আমার 3টি হয়ে গেছে। আবার যদি আমি অ্যাড করতে চাই একটি, তাহলে আমার এই প্লাস চিহ্নটা আছে, আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু আরেকটি এই কালারের পয়েন্ট চলে আসবে। তো আমি 3টি রাখতেছি, আমি এই 3টি নিয়ে কাজ করব। তো আমি সর্বপ্রথম এই কালারটাতে আমি ক্লিক রেখে যাই এই কালারের এইখানে গিয়ে আমি যদি এই লাল কালারটা দিয়ে দিই তাহলে আমার এখানে একটি কালার চলে আসলো। তারপরে আমি আবার যদি এইখানে ক্লিক রেখে আবার কালারের উপর ক্লিক করে আমি যদি এই কালারটা দিতে চাই তাহলে আবার চলে আসলো। আবার যদি এইখানে রেখে
কালারে গিয়ে আমি যদি এই হলুদ কালারটা দিতে চাই তাহলে আমার এই 3টি কালার কিন্তু চলে আসলো। আমরা এইখান থেকে এই দিক সেদিক করে নিতে পারবো, কোন জায়গায় রাখতে চাচ্ছি, কিভাবে রাখতে চাচ্ছি, এইগুলো নিজে থেকে করে নিতে পারবো। আবার এইখানে ডাইরেকশন নামের একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি আমরা কোন পজিশনে রাখতে চাই, এই কালারটিকে কোন পজিশনে, এখানে পজিশনগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার এই শেপটি এই পজিশনে হয়ে যাবে। দেখেন আমার এই পজিশনে হয়ে গেল। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালারের কাজ করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সচার। এখানে অসংখ্য পিকচার দেওয়া রয়েছে, আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তো আমার টেক্সচারটা কিন্তু সেভের ভিতরে বসে যাবে। যেমন আমি যদি এইটা ক্লিক করি দেখেন আমার সেভের ভিতরে কিন্তু বসে যাচ্ছে। অনুরূপভাবে যদি আমি আরেকটা নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমি এইটাতে ক্লিক করি, দেখেন আমার সেভের ভিতরে টেক্সচারটা সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এইভাবে সেভের ভিতরে পিকচার নিয়ে আসা, টেক্সচার নিয়ে আসা বা ফিল কালার দেওয়া, অসংখ্য কাজ সেভ ফিল থেকে করে ফেলতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ আউটলাইন। তো সেভ আউটলাইনের কাজটা কি, এই যে এই শেপটা রয়েছে এই শেপের আউটে এই যে এইগুলোতে যে কালারটা আমরা ইউজ করে থাকি সেটাকে কিভাবে মডিফাই করব বা সেই কালারটা কিভাবে দেব, সেইটাই হচ্ছে সেভ আউটলাইনের কাজ। তো আমি যদি সেভ আউটলাইনে চলে যাই, এখানে যদি আমি পয়েন্টে ক্লিক করি, আমার এখানে অসংখ্য কালার রয়েছে, আমি যে কোনো একটি কালার আপনাদের বোঝার সুবিধাতে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি চোখে পড়ার জন্য। আমি এইখানে লাল কালারটা দিলাম, দেখেন এইখানে আমার কিন্তু একটা কালার কিন্তু চলে এসেছে। তো এই কালারটাকে যদি আমি আবার একটু মডিফাই করতে চাই তাহলে আমি কিভাবে করব, আমি মোর আউটলাইন কালারসে চলে যাব। এখান থেকে আমার এই যে স্ট্যান্ডার্ড এবং কাস্টম এই দুটি কালার রয়েছে, তো স্ট্যান্ডার্ড কালার এখানে রয়েছে, আমি কাস্টমে চলে যাচ্ছি। কাস্টমে চলে গিয়ে আমি যদি এইটাকে হালকা একটু ডিপ করে দেই বা হালকা লাইট করে দেই, আমি যেমন এখানে রেখে আমি একটু ডিপ করে দিচ্ছি, তাহলে দেখেন আমি যদি এখন ওকে দেই, দেখেন আমার এই কালারটা কিন্তু ডিপ হয়ে গেছে। এই আউটলাইন কালারটিকে যদি আমরা একটু মোটা দেখতে চাই বা চিকন দেখতে চাই তাহলে আমরা কি করব, আমরা চলে যাব আউটলাইনে গিয়ে আমরা এখান থেকে আমরা চলে যাব ওয়েটে গিয়ে আমরা যদি এখানে 6 করে দেই তাহলে দেখেন মোটা হয়ে যাচ্ছে। আবার এই আউটলাইনটাকে যদি আমরা আরেকটু মডিফাই করতে চাই তখন আমি কি করব, সেভ আউটলাইনে ক্লিক করে আমি যদি চলে যাই এই যে ওয়েটের এখানে মোর লাইনসে চলে যাই, মোর লাইনসে গিয়ে এখানে রয়েছে কম্পাউন্ড টাইপ, এই কম্পাউন্ড টাইপের উপর ক্লিক করে যদি আমি আরো মোটা নিতে চাই তাহলে আমি এই যে দেখেন সামনের যে দাগটি রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আমার 6 রয়েছে, এখানে যদি আমি আর একটু বাড়িয়ে দিই 10 করে দিলাম তাহলে দেখেন উজ্জ্বল হলো এবং মোটা হয়ে গেল। এরপরে আমরা যদি মনে করি যে এই আউটলাইনটা আমরা রাখবো না, আমরা অন্য কোনো আউটলাইন আমরা এখানে দিতে চাচ্ছি, তাহলে আমরা আউটলাইনে চলে যাব। এখান থেকে যদি আমরা ড্যাশ দিতে চাই তাহলে আমরা ড্যাশে চলে যাব। ড্যাশে গিয়ে এই যে আমাদের ডট ডট রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব, দেখেন আমার ডট ডট কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি আবার মনে করি যে এইটাও আমার ভালো লাগতেছে না, আমার প্রথমে যেটা ছিল আমার সেটাই দরকার, তাহলে আমরা কি করব, আবার এই যে সেভ আউটলাইনে গিয়ে আমরা এখানে কোনো কিছুই রাখতে চাচ্ছি না, তাহলে নো আউটলাইন দিলেই আমাদের কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আমি নো আউটলাইনে দিচ্ছি, আমার কিন্তু সেভটি আগের অবস্থায় ফিরে আসছে। তো এইভাবে আমরা সেভ আউটলাইনের কাজগুলো করে নিতে পারি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ ইফেক্টস। তো সেভ ইফেক্টস এর এখানে অসংখ্য পয়েন্ট রয়েছে, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে যে প্রিসেটের কাজটা হচ্ছে এই যে দেখেন এখানে একটি চ্যাপ্টা বা মোটা একটু সেভের ধরন রয়েছে। তো আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন আমার সেভটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শ্যাডো। তো শ্যাডো হচ্ছে কি, একটি ছায়ার মতো কাজ করবে। তো আমি যদি শ্যাডো থেকে এইটি দিই তো আমার নিচে দেখেন একটি ছায়ার মতো চলে আসছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছায়ার মতো চলে আসছে। তো এখান থেকে যদি আমরা আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমরা এখান থেকে শ্যাডোতে গিয়ে নো শ্যাডো করে দেবো, তাহলে আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিফ্লেকশন। তো রিফ্লেকশনের কাজটা কি, রিফ্লেকশনের কাজটা যদি আমরা অনেক সময় পানির সামনে গিয়ে দাঁড়াই তাহলে দেখবেন আমাদের রিফ্লেকশন পড়ে বা প্রতিবিম্ব পড়ে। তো এইটা হচ্ছে রিফ্লেকশনের কাজ। যদি আমি এখানে এই রিফ্লেকশনটা দিই তাহলে দেখবেন আমার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, এই শেপটার একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। আবার যদি আমরা নান করে দিতে চাই তাহলে আমরা এখানে রিফ্লেকশনে গিয়ে আমরা যদি নো করে দেই তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে গ্লো। তো গ্লোর কাজটা কি, আমাদের সেভের বর্ডারের চারিপাশে আমরা একটি গ্লো দিয়ে দিতে পারি, যে কোনো আমরা একটা গ্লো দিলে হালকা একটু গ্লো হয়ে যাবে। আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে গ্লোতে ক্লিক করে আমরা নো গ্লো করে দিলেই আগের অবস্থায় সেটি ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সফট।
তো সফটের কাজটা কি, আমি যদি হালকা থেকে 1 পয়েন্টে যাই তাহলে দেখেন এটা ভারীর দিকে যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এই জিনিসটা ভারী পজিশনে হয়ে যাচ্ছে। তখন আমি এখান থেকে যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে নো সফটে দিলেই চেঞ্জ হয়ে যাবে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে লেভেল। তো লেভেলের কাজটা হচ্ছে আমার এইখানে সেভের যে ধরনগুলো রয়েছে আমি যে কোনো একটি ক্লিক করলে আমার সেভের ধরনটা এরকম হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সেভের ধরনটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে। আবার যদি নো করতে চাই তাহলে আমি লেভেলে গিয়ে আমি নো লেভেল করে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে 3D রোটেশন। তো 3D রোটেশনের কাজটা কি, এখান থেকে বিভিন্ন রকমের 3D রোটেশন করে নিতে পারি। এখানে যদি আমি শেপটার উপর ক্লিক করে আমি যদি চলে যাই 3D রোটেশনে, যেই শেপটা নিতে চাচ্ছি, এই যে এইটা নিলাম, আমার শেপটা কিন্তু এরকম হয়ে গেল। আবার যদি আমি অন্যটা নিতে চাই তাহলে আমি 3D রোটেশন থেকে নিতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করলে আমার শেপটা এরকম হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সেভ ইফেক্টস এর কাজগুলো এখানে সহজেই করে নিতে পারি। তো মোটামুটি আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।